হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। ইটস আয়েশা। তো আজকে আমরা করতে চলেছি কাঁচা আমের আমসত্ত্ব। তো আমাদের গাছ থেকে কাঁচা আমগুলোকে পেড়ে নেওয়ার পর আমরা এখন করতে চলেছি আমসত্ত্ব। তো দেখো, সবার ফার্স্টে আমরা আমটাকে ছিলে নিচ্ছি। কাঁচা আমগুলোকে ছেড়ে নেওয়ার পর ওটাকে পুরো পিস পিস করে কেটে ওটা গরম জলে সেদ্ধ করতে দেবো। তো এবার দেখো আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা ছাঁকনির সাহায্যে এটার পাল্পটা বের করে নেবো, যাতে ওর চোট যা থাকে সেগুলো যেন না আসে, আর এলেও ওটা খেতে ভালো লাগবে না। তাই আমরা সবার ফার্স্টে এটাকে পাল্পটা বের করে নেব, তারপর হবে মেন খেলা। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর তোমরা এরকম নতুন নতুন নিউ ব্লগ চাওয়ার জন্য অবশ্যই বলো কমেন্টে, তাহলে আরও অনেক রকমের ভিডিও আমরা আপলোড করতে পারবো। দেখো আমাদের পাল্প বের করা হয়ে গেছে। তো এবার আমরা একটা গরম জল আর চিনি দিয়েছি, চিনি দিয়েছি। এবার ওটাকে মিক্স করব, আর তোমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবে। তো দেখো আমাদের পাল্পটা এতটা সুন্দর হয়েছে যে কি বলবো। আর এখানে মশলা লাগবে, চাট মশলা, ফুড কালার, চিলি ফ্লেক্স, নুন, আর এইদিকে লঙ্কার গুঁড়ো। আর তোমরা এখানে ফুড কালারটা নাও দিতে পারো, কারণ এটা আমরা কালারের জন্য দিয়েছি। এমনিতে কোনো অসুবিধা নেই, তাতেও আমরা কালারের জন্য এটাকে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে আর কি। তারপরে এটাকে তোমরা পাল্পটা দিয়ে দেওয়ার পর পুরো ভালো করে নেড়ে চেড়ে নেবে। তো এখানে আমরা সবার ফার্স্টে নুন দিয়ে দিলাম, আর এখানে তোমরা পরিমাণ মতো নুন দিয়ে দেবে, চিলি ফ্লেক্সও পরিমাণ মতো দিয়ে দেবে, ফুড কালারও পরিমাণ মতো দিয়ে দেবে, আর 1 চিমটি বিন নুনও দিয়ে দেবে। দেখো আমরা ফুড কালার দিয়ে দিয়েছি কালারের জন্য। তারপরে ফুড কালারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর চাট মশলা, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স সবগুলো একবারে দিয়ে দেবে একসাথে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের পুরো রেডি। আর এটা যখন নাড়বে পুরো অনেকক্ষণ থাকবে, কারণ ওটাকে একটু আঠালো টাইপের হতে হবে, কারণ আঠালো না হলে ওটা থালার মধ্যে থেকে উঠবে না। আমাদের পুরো রেডি হয়ে গেছে আমাদের এটা। এবার আমরা ভালো করে নিয়েছি, দেখছি দেখো কত সুন্দর কালারটা এসছে। আমরা দুটো পাতলা পাতলা থালা দিয়েছি এবং একটা সর্ষের তেল দিয়েছি। এবার এটাকে ভালো করে পুরো থালার মধ্যে সর্ষের তেলটাকে বুলিয়ে নিতে হবে। এ দেখো আমাদের পাল্পটা কত সুন্দর আঠালো টাইপের হয়েছে। এবার এটাকে আমরা থালার মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। থালার মধ্যে দিয়ে দেওয়ার পর পুরো থালাতে এটা পুরোটাই বুলিয়ে নিতে হবে। তোমরা পুরোভাবে দেখতে পেয়ে যাবে, পুরো মিনি ব্লগটা তোমরা দেখো। আর আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানিও কাদের কাদের ভালো লেগেছে। তো আমাদের এখানে রেডি হয়ে গেছে এইগুলো। এবার এটাকে শোকানোর বেলা। এবার এটাকে আমরা ছাদে দেখো দিয়ে দিয়েছি, আর একটা ছাঁকনি চাপা দিয়ে দিয়েছি, যাতে কাকে না ঠোকার মারে। দেখো কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে গাইজ, তোমরা দেখবে। এটা এতটা মজা হবে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই।